তো নমস্কার বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছো। একটা বলতে আছেই আমার, আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি কিছু একটা নতুন করে শোনাবো তোমাদেরকে, যদি ভালো লাগে তো পাশে থাকো প্লিজ। তোমরা পাশে না থাকলে আমার মতো ছোটো ছোটো ইউজাররা উপরে উঠতে পারবে না, এটা তোমরা ভালো করে জানো। তাই নতুন কিছু নিয়ে আমি তোমাদের কাছে এসেছি। আর একটা কথা বলে নিই, এই বিনোদনটা করার আগে আমি ক্ষমা চাইছি তাদের কাছে, যাদের নিয়ে এটা করব আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। যদি কোনো আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য কাউকে তুলে ধরা নয়, আমি শুধুমাত্র মজার ছলে এটা করব, বিনোদনের জন্য। যদি কারো খারাপ লাগে আমাকে ক্ষমা করে দিও। কাউকে কোনো ব্যক্তিকে বা কাউকে কিছুকে আমার কারোর উদ্দেশ্যে কোনো বক্তব্য নয় এটা। তো আমার মনে কতদিন ধরে প্রশ্ন জাগছে, বললেও বলছে আর না বললেও লয়। তো বাংলা সিনেমার কিছু কিছু গান আছে, যে গানগুলো শুনলে আমার মনে কিছু কিছু প্রশ্ন জাগে। তো তোমাদের জায়গায় কিনা বলবে আমাকে, ঠিক আছে? যেমন গান একটা, বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। তো কখন কথা দিয়েছিল, কোন সময়টা কথা দিয়েছিল তোমরা বলবে তো একটা আমাকে। আমার তো মনে হচ্ছে কোনো সময় কথা দেয় নাই। আর বেদের মেয়ে জ্যোৎস্না কথা দেবে কি, এটা তো খুঁজে পাচ্ছি না আমি। এটা তুমি জানাবে আমাকে, ঠিক আছে? তারপর লাইন একটা যেমন রয়েছে, তুমি আমার নয়ন গো, যে নয়নে দেখি গো। তো হ্যাঁ রে, ও যদি তোর নয়ন হয় তো তোর কি চোখ নাই নাকি? না, তোর তো চোখের দরকার নাই, ও আর চোখে দেখবি তুই এদিকে চলবি রে, কী দরকার ও চোখে দেখা নাকি? তো এইটা আমাকে জানাবে তো কেন এরকম করে গানটা হয়েছিল। 3 নম্বর, ও প্রিয়া তোমায় কখনো হারাতে দেব না আমি। যদি হারাতে না দেবে তাহলে এখন নাই আর কেন? তখন তো বলেছিলি বড় প্রস্তান মেরে যে হারাতে দেবো না কোনো দিনও। এখন তো দুজন আলাদা আলাদা, কে কোথায় আছে কে জানে না নাকি? এটাও জানাবে আমাকে। তারপরে তোমার বলছে, হাসলে যে মিষ্টি করে প্রেম ঝরে 2 চোখ ভরে। তো হাসলে মিষ্টি হাসলে যে মিষ্টি করে, তো এই যে আমি হাসলাম, প্রেমটা তো ঝরে নাই আমার। এটা কোথা থেকে ঝরছে, মানে কি ঝরছে? ঝর্নার জলের মতো কি ঝরছে নাকি এটা? বলো দিন তোমরা আমাকে, আমি খুঁজেই পাচ্ছি না। এগুলো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? যাই হোক, আর একটা, কে তুই বল, কে তুই বল, কে তুই বল। কতবার বলি বলে আমি শ্যামসুন্দর দাস, আমি শ্যামসুন্দর দাস, আমি শ্যামসুন্দর দাস। নবাকে বলবি নাকি 100 বার সাথে কে তুই বল, কে তুই বল, কে তুই বল, কে তুই বল? তাহলে গানের মাথা নাই, ছাতা নাই, পাথা নাই, কিছু নাই, গান কাঁচ কলা। আরেকটা, যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি 2 হাত বাড়ায়, যখন সময় থমকে, সময়টা কি দাদুর কিনে বাচ্চা ছিল নাকি যখন তখন দাঁড়ায় যাবে তো কথা শুনে? হ্যাঁ বারে যেমন তাই পেনছে একবার, সময় যখন দাঁড়ায় সমকে দাঁড়ায়, গিয়ে সস্তা বটে সময়টা। ও নিজের খেয়াল খসে যাবে, বুঝলি? তারপর একটা, ও গো নিরুপমা করিও ক্ষমা। নিরুপমা বলছিস আবার ক্ষমা চাইছিস, তাহলে দুটো একসঙ্গে চাইলে হবে? বল, নিরুপমা তোমায় ভালোবাসি বা অন্য কিছু বল নাকি? নিরুপমা করিও ক্ষমা, কী দরকার তো সব প্রশ্ন? এত ক্ষমা চাওয়ার কী রয়েছে? ফালতু শুধু তো ক্ষমা চাইছে, ক্ষমা চাই। যাই হোক, পরের লাইন, এবার আমি কিছু কিছু জিনিস বলবো। যেমন প্রথমেই ডাক্তারবাবুদের উদ্দেশ্যে, তো ডাক্তারবাবুরা দয়া করে বলছি, আপনারা প্রেসক্রিপশনগুলো এত পরিষ্কার করে লিখবেন নাই। এত প্রেসক্রিপশনগুলো এত পরিষ্কার করে লিখছেন যে আমাদের মতন দোকানদারগুলো চট করে ওষুধটা খুঁজে পেয়ে যাচ্ছি। কাস্টমার দাঁড়াতে হচ্ছে না, 1 সেকেন্ড আসছে, কাস্টমার সঙ্গে সঙ্গে নিয়ে পালাচ্ছে। তো একটু অন্তত কাস্টমার জন্য একটু লেখাটা একটু খারাপ করবেন, যাতে লেখাটা পড়তে একটু সময় লাগে, তাহলে কাস্টমার সঙ্গে আদান প্রদানটা ভালো হবে, একটু দেরি লাগবে নাকি? কী বলো তোমরা? জানাবো তাইলে। তারপর এই যে আশাকর্মী যারা রয়েছেন না, তাদেরকে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমার বড় দুঃখ হয়, বুঝলে? বিশ্বাস করো তোমরা, দেখো এই আশাকর্মীদের বেতন কতটা আমি জানি না, কিন্তু কাজ যে কত সেটা আমি জানি, কারণ আমার এক বৌদি কাজ করে, আর আমার পাড়ার দিদি 2 একজন করে।
তার জন্য আমি বলতে পারছি। বাবার এই জীবন তীর্থ হয়ে যাচ্ছে শালা। যখনই ফোন করি বৌদি কী করছো, এই ফিল আপ করছি, এই অমুক করছি, এই ঢ্যাক করছি, এই তসুক করছি। শালা রাষ্ট্রপতির তো কাজ নাই, প্রধানমন্ত্রীর তো কাজ নাই, মুখ্যমন্ত্রীর তো কাজ নাই, শালা ওদের যা কাজ। বাবারে শালা লিখছো তো লিখছে। তো বললি এত যদি লেখার শখ ছিল আগে লিখতে পারতে, তাহলে তো এই আশা কর্মী কাজটা করতে হইতে না, মাস্টার মানে হইতে সুন্দর মানে এইরকম করে যেতে বসতে আর এরকম করতে, ব্যাস করে এরকম করে দিতে, কেস ফুটিয়ে দিও। তারপর এই অধম ওষুধ দোকানে ছেলেদের উদ্দেশ্যে বলছি, আচ্ছা সত্যি করে বলো দেখিনি তোমরা কত বেতন পাও? বেতন যাই পাও, তোমরা একটা জিনিস বলো দেখিনি, জীবনটা কী হইছে আগে বলো তো। না এটা আমি বলবো না, কারণ আমি তো ওষুধ দোকানে থাকি, ধরো বলি কত মুশকিল আছে, বুঝতে পারছো? তো তোমরা আমাকে জানাবে এই ওষুধ দোকানে কাজ করে কী হয়েছে, বুঝতে পারছো? ঠিক আছে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, কারণ তোমরা করলে আমি আরও আগামী দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে ছাড়বো। নমস্কার, রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঈশ্বর সবার মঙ্গল করুন। জয় রাধে গোবিন্দ।